কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকালকে বলেছিল ঋতুর রানী। তো সত্যিই তাই। কেন বলেছিলেন সেটা মানে একমাত্র যারা গ্রামে বাস করো তারাই বুঝতে পারবে যে বর্ষাকালকে কেন ঋতুর রানী বলে প্রাধান্য দিয়েছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যারা শহর বাজারে থাকে তারা এক হাঁটু জল, বর্ষার সময় অনেক রকম সমস্যার মধ্যে থাকে, তারা হয়তো ভাববে যে বর্ষাকালটা এই রকম একটা স্যাঁতসেঁতে কেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। কিন্তু এই যে বর্ষার সময় যখন বর্ষার জল পায়, আমাদের গ্রামটা এত সুন্দর সবুজে সবুজে মেতে ওঠে, চারিদিকে একটা মনোরম পরিবেশ। আর কি বলবো, এত সুন্দর লাগে চারিদিকটা দেখতে, সবুজে সবুজে ঘেরা। তো মনে বলে সত্যিই তাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন যে আমাদের যে বর্ষাকালকে ঋতুর রানী। তো এই দেখো, এগুলো হলো পাট গাছ, তোমরা হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকে দেখোনি। অনেকে শহর বাজারে পাটের শাক কিনে খাও, কিন্তু তারা পাট গাছ দেখোনি। এই দেখো, এটা হলো পাটের গাছ। আর আমাদের গ্রামটা এত সুন্দর, দেখো কত সুন্দর, চারিদিকে শুধু সবুজে সবুজে ভরা। চারিদিকটা। আর এইগুলো হলো পুরো কলার বাগান। তোমরা যারা যারা গ্রামে আসনি কোনো দিন, তো চলে এসো আমাদের গ্রাম বেড়াতে। এ দেখো, এটা আমার বাড়ি। আমার বাড়ির চারপাশে সবুজে সবুজে ভরা, সত্যি একটা মনোরম পরিবেশের মধ্যে আমরা বাস করি। আমার তো খুবই ভালো লাগে আমার গ্রামটা, চারপাশটা এত সুন্দর। তো তোমাদের কেমন লাগছে আমি তা জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো। এ দেখো, আমাদের গ্রামের আশপাশে সব বাড়িঘর। এই দেখো, এটা ধুতরা ফুলের গাছ। শিব পূজা করো অনেকেই ধুতরা ফুল দিয়ে, কিন্তু এই গাছ হয়তো অনেকেই চেনো না। এইটা হলো, দেখো, ধুতরা ফুলের গাছ। তোমরা সবাই ভালো করে দেখে নাও। তো আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, এটা আমাদের কালুয়া। কালুয়া, একটু কালুয়া টাকা। এইটা হলো আমাদের দোকান। এইটা আমাদের দোকান। এদিকে ফুলের গাছ। এটা হলো আমাদের দোকান। তো আমাদের দোকানটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। বর্ষা হলে এ দেখো, আমাদের এইভাবে রাস্তায় জল জমে যায়। তো আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ড, লাভ ইউ টু।